हाँ। तो यत्र गीता विचारस्य तत् पठनं पाठनं तथा तत्र मोदित श्रीकृष्ण भगवान राधया सहित ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णाय गौरवाणि प्रसारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य जय कृष्ण प्रभु नित्यानंद की जय। তো আমরা 40 নম্বর শ্লোক লাস্ট দিন পড়ছিলাম, সেটাতে আমরা কিছু পয়েন্ট বানিয়েছি, ডিসকাস করবো, যেটা তুমি যদি ভালো করে শোনো তাহলে বুঝতে পারবে যে শ্লোকটাই ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চাইছে। নেহা বিক্রমো নাশোস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াত। তো এখানে বলছে, এখানে বলছে মানে এই কোনো যদি কেউ এখানে রাস্তায় চলতে হওয়ার আগেও তাদের কোনো পাপ কিছু হয় না কেউ যদি এটাকে ছেড়ে দেয়। ওয়ান ইজ ডেলিভার্ড ফ্রম দ্য বার্থ অফ ডেথ। একে আর একজন ব্যক্তি যে ভক্তি, তাকে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেয়ে যায় ইভেন বাই প্র্যাকটিসিং এ লিটল অফ দিস প্রসেস। কেউ যদি অল্প পরিমাণেও এটা যদি প্র্যাকটিস করে কিন্তু সে জন্ম মৃত্যু চক্র থেকে। তো এই তাৎপর্যটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর দিয়েছেন খুব কিছু কিছু পয়েন্ট পড়ো, পয়েন্ট অনুযায়ী। দেয়ার আর টু টাইপস অফ যোগা এক্সপ্লেন্ড। এখানে দু ধরনের যোগার ব্যাপারে বলা হয়েছে দিস সেকশন। দ্য অ্যাক্টিভিটিস অফ ভক্তি, যেটা হচ্ছে ভক্তি, যেটা হচ্ছে প্রধান জিনিস একটা, আর যার মধ্যে শ্রবণ কীর্তন এইসব জিনিসগুলো আছে। অ্যান্ড প্রেসক্রাইব ডিউটিস অফার টু দ্য লর্ড উইদাউট পার্সোনাল ডিজায়ার। এই ভক্তি মানে হচ্ছে যে যেটা আমরা ভগবানকে কিছু দিই, তার পেছনে আমাদের কিন্তু কোনো ইচ্ছা থাকে না, ভগবানের খুশির জন্য যখন আমরা কোনো কিছু করি। ঠিক আছে। তো আমাদের ভগবানের খুশির জন্য যখন আমরা কোনো কিছু করি সেটা হচ্ছে ভক্তি। আর আরেকটা বলছে যে নিষ্কাম কর্মযোগা। সেখানে বলছে যে অফার প্রেসক্রাইব ডিউটিস অফার টু দ্য লর্ড উইদাউট পার্সোনাল ডিজায়ার। তো বলছে ধরো যে সে একটা চাকরি করছে বা কোনো একটা জায়গায় কাজ করছে, যেটা তার বর্ণ বা আশ্রম অনুযায়ী প্রেসক্রাইব ডিউটি, সেইটা সেটা কি করছে, ভগবানকে অফার করছে, কোনো নিজের কোনো ইচ্ছা রাখছে না। বুঝতে পারছো, তার ফলটা ভগবানকে অফার করছে, নিজে কোনো ইচ্ছা রাখছে না। তো আমাদেরকে বুঝতে হবে যে প্রথম যে পয়েন্টটা বললাম ভক্তি, সেইখানে কিন্তু সবার আগে একজন ভক্ত ভাবে যে ভগবানের খুশি কিসে আছে, সেইটা ভেবে সে কি করে কিছু করে ভক্তিতে। আর দ্বিতীয়টা হচ্ছে যে সে কিন্তু এটা ভাববে না প্রথমে যে ভগবানের খুশি কিসে আছে। সে যে কোনো একটা, দেখো সাপোজ ধরো তুমি একটা কোম্পানিতে চাকরি করছো দিল্লিতে, তুমি কি তার আগে আমাকে বা কাউকে জিজ্ঞেস করেছো বা ভগবানকে যে ভগবান তুমি কি এই চাকরিটা করলে খুশি হবে না হবে না? না, তুমি জিজ্ঞাসা করোনি, তুমি চাকরিটা করছো। এবার সাপোজ ধরো তুমি এই চাকরিটা যখন করছো, তুমি ভাবছো মনে মনে যে আমি এর কোনো ফলটাতে আমি খুব ইন্দ্রিয় তৃপ্তি করবো সেসব কিছু না, এটা আমি ভগবানকে দিয়ে দেবো, এটা আমি ভগবানের জন্য করছি। ঠিক আছে। তো সেই যে কর্মটা সেটা হচ্ছে যে নিষ্কাম কর্মযোগা। তো এখানে এই দুটো জিনিসের ব্যাপারে বলা হয়েছে। বাট কিন্তু আমাদেরকে বুঝতে হবে ভক্তি অ্যালোন, ভক্তি একমাত্র প্রসেস, আর অন্য কোনো প্রসেস নেই যেইটা আছে যে তিনটে গুণের উপরে, ত্রিগুণে অতীত, বিয়ন্ড থ্রি মোডস। আ পার্সন ট্রান্সেন্ডস দ্য মোডস অনলি বাই পারফর্মিং ভক্তি যোগা। অনলি ভক্তি যোগে পালন করলে কিন্তু একজন ব্যক্তি যে তিনটে গুণ তার উপরে চলে যেতে পারে। ওই জন্য একটা একটা শ্লোক আছে, সেখানে বলে সগুণান সমতীতৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পত। ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাপার। তো এই ভক্তির মধ্যে এত ক্ষমতা আছে যে আমাদের যে এই প্রকৃতির তিনটে গুণ আছে আমরা জানি, সত্য রজ আর তম, এই তিনটে গুণকে ভেদ করে তার উপর দিয়ে নিয়ে চলে যায় আমাদেরকে বিশুদ্ধ সত্য। মানে উম, আহ, এইরকম ক্ষমতা আছে ভক্তির মধ্যে আমরা যদি ঠিক করে ভক্তি করি। দিস প্রসেস অফ কর্মযোগা ডাজ নট হ্যাভ দ্য ডেজিগনেশন অফ ভক্তি প্রপার বিকজ প্রিডমিনেন্স অফ ভক্তি ইজ অ্যাবসেন্ট। লোকে যে কর্মযোগের ব্যাপারে খুব ইন্টারেস্টেড, অনেক লোক ভারতে ভাগবত গীতা পড়ে কিন্তু বেশিরভাগ কর্মযোগের উপর ইন্টারেস্টেড। কিন্তু বলছে কর্মযোগ যে জিনিসটা, এতে ভক্তি কিন্তু প্রধান নয়। এখানে কিন্তু কর্মটাকে প্রধান বলা হয়, ভক্তিটা কিন্তু প্রধান নয়। তো
কিন্তু আমরা শ্রীমদ্ ভাগবতমের থেকে দেখতে পাই যে কর্ম ডিভয়েড অফ দ্য লর্ড ইজ কমপ্লিটলি ইউজলেস। যদি কোনো কর্ম ভগবানকে ছেড়ে কোনো কর্ম করা হয়, মানে ভগবান খুশি আছে কি না আছে সেটা দেখার দরকার, আমি প্রথমে কর্ম করলাম, তারপরে যা হোক ভগবানকে তার টাকাটা দিয়ে দিলাম, ফল দিয়ে দিলাম, এরকম। ঠিক আছে? তো সেটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো মূল্য নেই, ইউজলেস। ইউজলেস ইন দ্য সেন্স কেন, সেটা আমরা আগে পয়েন্টে গিয়ে বুঝতে পারবো, তার জন্য পুরো আমাদেরকে এটা শুনতে হবে। ভক্তি ক্যারেক্টারাইজড অনলি বাই হিয়ারিং, চ্যান্টিং অ্যান্ড দ্য আদার ডিভোশনাল অ্যাক্টস। ভক্তি মানে যাতে শ্রবণম, কীর্তন, এই ধরনের ভক্তিমূলক কার্য আছে, প্র্যাকটিসড অনলি টু অ্যাটেন দ্য সুইটনেস অফ দ্য লর্ডস লোটাস ফিট, যেটা প্র্যাকটিস করা হয় ভগবানের চরণের মধুরতাকে আস্বাদন করার জন্য। This present verse is a glorification of the process of bhakti with hearing and chanting. আর এই শ্লোকেতে শ্রবণ আর কীর্তনের যে গুণগান সেটা এখানে করা হয়েছে, হুইচ ইজ বিয়ন্ড দ্য মেটেরিয়াল নেচার। তো এই যে শ্রবণ কীর্তন করা হয় যে ভক্তিতে, এইটা পুরো তিনটে যে গুণ আছে এর কিন্তু উপরে। হ্যাঁ, দেখো, তাহলে জেনে রাখো যে এই যে কৃষ্ণ নাম, এটা কিন্তু তিনটে গুণের উপরে, বিশুদ্ধ সত্য, আধ্যাত্মিক স্তরে আছে যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র। তো আমরা যত বেশি বেশি করে এর সঙ্গ করব, এই হরিনামের যত বেশি করে আমরা নাম জপ করব, তাতে কি হবে? কি হবে তাহলে? তাহলে আমরাও কিন্তু তিনটে গুণের উপরে উঠতে পারবো। এটা আমাদের বুঝতে হবে। দেয়ার ইজ নো ডিস্ট্রাকশন নাসা, দেয়ার ইজ অলসো নো সিন ইন গড। এখানে কোনো বিনাশ নেই এই ভক্তি যোগের, না এই ভক্তি যোগে কোনো পাপ হয়। ইন দ্য প্র্যাকটিস অফ হ্যাজ জাস্ট বিগান অ্যান্ড দেন স্টপড। যদি কেউ শুরু করে মাঝখানে ছেড়েও দেয়, তাতে কোনো পাপ হয় না। হোয়াট এভার লিটিল ভক্তি ওয়াজ দেয়ার বাই দি ইনিশিয়াল প্র্যাকটিস, যতটুকু ভক্তি কেউ করেছে, মানে শুরু থেকে এখনো পর্যন্ত, স্বল্প অপ্যস্য, যদি অল্পও যদি কেউ করে, ইভেন দ্যাট স্মল অ্যামাউন্ট উইথ সার্টেনলি ডেলিভার হিম ফ্রম দি বন্ডেজ অফ সংসার। এই অল্প পরিমাণও কিন্তু তাকে সংসার চক্র থেকে আহ ইয়ে করে দেবে, মুক্ত করে দিতে পারে। Merely by hearing the holy name of your lordship only once, even Chandalos, men of the lowest class, are freed from all material contamination. কেউ যদি এই শুধু হরিনাম ভালো করে শ্রবণ করে, হ্যাঁ, তাহলে কি হবে? যারা চন্ডাল, ইভেন যারা লোয়েস্ট অফ ম্যানকাইন্ড মানে নরাধম, তারাও কিন্তু উদ্ধার হয়ে যেতে পারে, এই হরিনামের মধ্যে এত ক্ষমতা আছে। ঠিক আছে? যেখানে উদ্ধবকে কৃষ্ণ বলছে যে বিকজ আই হ্যাভ পার্সোনালি এস্টাবলিশড ইট, এই ভক্তি যোগ, এটাকে আমি নিজে প্রতিষ্ঠা করেছি, ভগবান বলছে। দিস প্রসেস অফ ডিভোশনাল সার্ভিস আনটু মি ইজ ট্রান্সেন্ডেন্টাল। সেই জন্য এই ভক্তি যে পুরোপুরি দিব্য অ্যান্ড ফ্রি ফ্রম এনি ম্যাটেরিয়াল মোটিভেশন, এর মধ্যে কোনো জড় জগতে কোনো চাওয়া পাওয়া কিছু নেই। সার্টেনলি ডিভোটি নেভার সাফার্স ইভেন দ্য স্লাইটেস্ট লস অ্যাডপ্টিং দিস প্রসেস। কোনো ভক্ত যদি ভক্তি করে, তার কোনো রকম কোনো লস কিছু নেই। জাস্ট বলো তো, এই ভক্তিতে কোনো কিছু লস আছে? এনি লস? কি লস করছি আমরা? কোনো লস করিনি। নাম জপ করে আমাদের কোনো টাকা লাগে? টাকা লাগে না। আমাদেরকে হিয়ারিং করার জন্য, শ্রবণ করার জন্য টাকা লাগে? লাগে না। বই পড়ার জন্য কি টাকা লাগে? লাগে না। কোনো লস কিছু হয় না, বরঞ্চ লাভ যেটা আছে সেটা অনেক বড় লাভ, সেটা আমাদেরকে বুঝতে হবে। ইন দ্য ভাগবতম ভার্স কোটেড অ্যাবাভ, কৃষ্ণ অলসো শোজ দ্য কজ অফ ইনডেস্ট্রাক্টিবিলিটি অফ ভক্তি। ভাগবতমেও এটা বলছে, বিভিন্ন শ্লোকেতে বলছেন কৃষ্ণ যে কিভাবে ভক্তি কখনো বিনাশ হয় না, অ্যাজ ইট ইজ বিয়ন্ড দ্য গুণাস। যেহেতু এটা তিনটে গুণের উপরে, ইট নেভার ক্যান বি ডিস্ট্রয়েড, এটা কখনো বিনাশ করা যায় না। ওয়ান ক্যান নট সে হাউএভার দ্যাট নিষ্কাম কর্ম যোগা ইভেন বাই বিং অফার টু দ্য লর্ড ইজ বিয়ন্ড দ্য মোড অফ নেচার ফর ইট ইজ। কেউ তো এরকমও বলতে পারে যে নিষ্কাম কর্মযোগ আমি যদি করি, দিয়ে যদি সেটা আমি ভগবানকে অফার করি, তাহলে সেটাও তো তিনটে গুণের উপরে চলে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি এরকম নয়। এখানে একটা শ্লোক বলছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, ওয়ার্ক পারফর্মড অ্যাজ অ্যান অফারিং টু মি উইদাউট কনসিডারেশন অফ দ্য ফ্রুট ইজ কনসিডার টু বি ইন দ্য মোড অফ গুডনেস। বলছে কেউ যদি আমার জন্য কোনো কাজ করে, ফলের আশা না করে, তো সেইটা আছে যে শতগুণের মধ্যে পড়ে যায়। দেখো, আমরা ভক্তি কোথায় দিব্য স্তরের কথা বলছি, কিন্তু এখানে শতগুণ তো এই জড়জগতের মধ্যেই পড়ে যাচ্ছে না। শতগুণ কি আর দিব্য স্তরে যাচ্ছে? না, এই জড়জগতের তিনটে গুণের মধ্যেই রয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে রিয়েকশন ইজ নট দেয়ার, বাট হোয়াট ইজ ভক্তি। যদি আমরা নিষ্কাম কর্মযোগের কথা বলি, যেখানে ধরো মানে সাপোজ আমি কথা বলছি একটা, তুমি ধরো একটা টাকা ইনকাম করছো, মাসে ধরো 30,000 টাকা ইনকাম করছো, ঠিক আছে? তো সেটা ধরো ইনকাম করার জন্য কিছু পাপ কার্য করে ইনকাম করলে, সাপোজ, ওকে, পাপ কার্য করে ইনকাম করলে, তাতে কি করলো ভগবান, আহ সরি, পাপ কার্য করার কথা ছেড়ে দাও, পাপ কার্য করলে তো এমনি তোমাকে নরকে যেতেই হবে।
এই না যে তোমাকে নরকে যেতে হবে না, এরকম নয়। তো কিন্তু তুমি ধরো মোটামুটি যাহা ভাবে টাকাটা ইনকাম করলে, কিন্তু তবুও তুমি, আমরা জেনারেলি লোকেরা যেরকম ভাবে টাকা পয়সা ইনকাম করছে, তাতেও কিন্তু অনেক রকম মানে খারাপ রিয়াকশন থাকে, মানে সেই রিয়াকশন আমাদেরকে পেতে হয়। তো আমরা যদি সেটা যদি ভগবানকে অফার করে দিই, তাহলে কি হবে, তাহলে সেই মানে সেইটা রিয়াকশনটা পিউরিফাই হয়ে যায়, ঠিক আছে, রিয়াকশনটা পিউরিফাই হয়ে যায়। কিন্তু এখানে ভক্তির কথাটা কোথা থেকে আসছে? ভক্তির এখানে কোনো লেস মাত্র কিছু নেই, হ্যাঁ না? সেই জন্য বলছে নিষ্কাম কর্ম যোগা ইভেন বাই দ্য পাওয়ার অফ বিং অফার্ড টু দ্য লর্ড ইন দ্য মেটেরিয়াল মোড অফ সত্যগুণা, হ্যাঁ, দে আর ফর সাবজেক্ট টু ডিস্ট্রাকশন। সেই জন্য বলছে এই যে নিষ্কাম কর্মযোগ যেটা আছে, এইটা উম, বলছে ভগবানকে অফার করার পরেও এটা কিন্তু সত্যগুণেই থাকে। তো সেই জন্য এই প্রকৃতির যে গুণগুলো, এগুলো কিন্তু জড় জগতের সঙ্গে সঙ্গে এগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। কিন্তু ভক্তি যদি আমরা যদি করি ঠিক করে, সেটা কিন্তু কখনো ডিস্ট্রয় হবে না। বুঝা গেছে? ওকে। তো যদি বুঝতে পারেন প্রভু, তো মাঝে মাঝে কিছু হ্যাঁ না কিছু বলবেন, তাহলে আমি একটু উৎসাহ পাবো কন্টিনিউ করার জন্য। হরে কৃষ্ণ। তো টেক্সট নাম্বার, ওকে প্রভু, ওকে ওকে। টেক্সট নাম্বার, নাহলে আমি বুঝতে পারবো না যে কেউ শুনছে কি শুনছে না, বুঝতে পারছে কি পারছে না, নাহলে আমি নিরুৎসাহ হয়ে যাব, উৎসাহ থাকবে না। ঠিক আছে। যেমন সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজকে যখন ভাগবতম শোনাচ্ছিলেন, তখন পরীক্ষিত মহারাজ মাঝে মাঝে আওয়াজ দিচ্ছিলেন, বলছিলেন যে এরপরে বলুন, আগে বলুন, আমার খুব সুন্দর লাগছে, এরকম। তাতে কি হচ্ছিল, পরীক্ষিত সুখদেব গোস্বামী আরো ভালো লাগছিল, আরো বেশি বেশি করে শোনাচ্ছিল, এইরকম করে বলতে বলতে পুরো ভাগবতমই বলে দিল। তো সেরকম ভাবে যখন যে শ্রোতা যারা হয়, যারা শুনছে, তাদের যদি উৎসাহ থাকে, তারা যদি মাঝে মাঝে আওয়াজ দেয়, তাহলে যে স্পিকার, তারও উৎসাহ আসে যে কিছু বলি কৃষ্ণ কথা। সেটা যে টেক্সট নাম্বার 41, 41 নম্বর শ্লোক, দ্বিতীয় অধ্যায়। খুব খুব গুরুত্বপূর্ণ শ্লোক। ব্যবসায়াত্মিকা বুদ্ধির একেহা করুনন্দনা, বহু শাখা হি অন্তস্য বুদ্ধয় ব্যবসায়িনম। তো এই শ্লোকটা এতটা ইম্পর্টেন্ট শ্লোক, যে এই শ্লোকটা আপনারা যদি পারেন, এটা হচ্ছে যে দ্বিতীয় অধ্যায়ের 41 নম্বর শ্লোক ভাগবত গীতা, ঠিক আছে? এই শ্লোকটা যদি পারেন ছোট কাগজে চিরকুটে লিখে আপনার দেওয়ালে ছিটিয়ে রাখবেন, এটার মানেটা বুঝে নেওয়ার পর। বলছে রিজলিউট ইন্টেলিজেন্স ইজ অনলি ওয়ান ইন দিস প্রসেস। বলছে আহ এই এই শ্লোকেতে বলছে, এই শ্লোকটার যে মানেটা, সে মানেটা আমি একবার পড়ে শোনাচ্ছি। আমি একটা নেক্সট কমেন্ট্রি থেকে, 41 শ্লোকা। বলছে যাদের এই রাস্তায় চলছে, যারা এই ভক্তির পথে চলছে, ভক্তির মার্গে অন দিস প্যাথ, তাদের যেন লক্ষ্য স্থির থাকা উচিত আমাদের, যে আমরা কৃষ্ণকে পেতে চাইছি, আমরা কৃষ্ণ প্রেম প্রাপ্তি করতে চাইছি, আমরা ভক্তদের দাস হতে চাইছি, ভগবানের দাসের দাস হতে চাইছি, দাসানুদাস হতে চাইছি, আমাকে কৃষ্ণ নামে রুচি চাই, এরকম টার্গেট যদি আমাদের ফিক্স থাকে, হ্যাঁ, অ্যান্ড দের এইম ইজ ওয়ান, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে কৃষ্ণ প্রাপ্তি। ও বিলাভেড চাইল্ড অফ দ্য ক্রুশ, ও কুরুনন্দন দ্য ইন্টেলিজেন্ট। কিন্তু সেই সমস্ত ব্যক্তি যাদের বুদ্ধি অনেক দিকে যাচ্ছে, যে আমার এটাও চাই ওটাও চাই, আমার আনন্দ উপভোগও চাই, আবার একটু ভক্তি করে নেব, আবার একটু দান ধ্যান করে নেব, তাদের কিন্তু কোনো ঠিকঠাক ফল পাবে না সেরকম ভাবে। হ্যাঁ। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যদি ভক্তিতে আগে এগোতে হয় বাবা, তাহলে আমাদের কিন্তু রিজলিউশন মানে টার্গেট আমাদের ফিক্স রাখতে হবে। ভক্তিতে আমাদের সবকিছু কিন্তু টার্গেট থাকা উচিত একটা। যদি টার্গেট না থাকে, তাহলে আমাদের কি করে চলবে? যেমন যেমন ধরো কোনো লোক যদি ইয়ে করছে, চাকরি করছে, তখন তার একটা টার্গেট থাকে, যে আমি আজ এই পজিশনে আছে, আমার টার্গেট আছে নেক্সট 2 বছরের মধ্যে আমি এই অমুক পজিশন পৌঁছাবো, এইরকম কোম্পানিতে পৌঁছে যাবো, এরকম একটা অ্যাম্বিশন থাকে। সেরকম ভক্তিতেও আমাদের কিন্তু একটা টার্গেট থাকা উচিত, যে আমি ভালো করে নাম জপ করব, আমি আজ এই চাকরি করছি এখন, আপাতত নেক্সট 1 বছর বা 2 বছরের মধ্যে হয় ব্রহ্মচারী আশ্রম বা গৃহস্থ আশ্রমে জয়েন করব, হয় বিয়ে করবো, না ব্রহ্মচারী হব, যে কোনো একটা, ঠিক আছে? তারপরে আমি এই এই মাসে, এই 1 মাসে প্রভুপাদের এতটা বই পড়বো বুঝে বুঝে, তারপরে আবার তার পর মাসে এই বইটা পড়বো, দিয়ে এই বছরের মধ্যে এতগুলো বই শেষ করব, গুরু মহারাজের ডেলি লেকচার শুনবো, ডেলি 16 মালা জপ করবো, পারলে এক্সট্রা মালা, এরকম টার্গেট দরকার। সেগুলো লিখে রাখা দরকার, আমি কতটা কি করছি ভক্তি, হ্যাঁ না? নালে কি আমরা আগে এগোচ্ছি কি এগোচ্ছি না ভক্তি, তাহলে আমরা কি করে বুঝবো? কিছু বুঝতে পারবো না, ঠিক আছে? তো সেই জন্য আমাদেরকে যদি উইদাউট মানে টার্গেট, যদি লক্ষ্য স্থির না করি, তাহলে কি হবে, তাহলে আমরা ঠিকঠাক ভাবে আগে এগোতে পারবো না।
আমাদের কি হবে, বিভিন্ন রকম কামনা বাসনা আসতে থাকবে, আর আমাদের বয়স হতে থাকবে, যে ধীরে ধীরে আমরা মানে বুড়োর দিকে চলে যাবো আর জীবন শেষ হয়ে যাবে, হচ্ছে ব্যাপার। তো তাৎপর্য এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, মোর ওভার এবং অল টাইপ অফ ইন্টেলিজেন্স, সমস্ত রকম বুদ্ধির মধ্যে, দ্যাট ইন্টেলিজেন্স কনসেন্ট্রেটেড অন ভক্তি যোগা ইজ দ্য বেস্ট। সমস্ত ধরনের বুদ্ধির সমস্ত ধরনের যে বুদ্ধি বুদ্ধিমত্তা আছে তার মধ্যে, সেই বুদ্ধিমত্তা যেটা শুধুমাত্র ভক্তির দিকেই লেগে আছে, সেটা সব থেকে সেরা। মাই সাধনা ইজ টু সার্ভ দ্য লোটাস ফিট অফ দ্য লর্ড। আমি যে সাধনা করছি আমরা, সেটা কেন করছি? ভগবানের চরণে সেবা করার জন্য, টু রিমেম্বার এন্ড গ্লোরিফাই হিম। আমি তাকে চিন্তা করার জন্য, তাকে তার গুণগান করার জন্য, অ্যাজ ইনস্ট্রাক্টেড বাই মাই গুরু। আমার গুরুদেব যেরকম ভাবে আমাকে বলেছে সেইভাবে গুণগান করার জন্য। দ্যাট ইজ অলসো মাই গোল। সেটাই আমার সাধ্য। ইট ইজ মাই সাস্টেনিং মেডিসিন। এটা হচ্ছে আমার একমাত্র ওষুধ জীবনের। ফর আই ক্যান নট গিভ আপ দিস সাধনা অ্যান্ড সাধ্য। আমি সাধনা আর সাধ্য, এই দুটোকে কিন্তু ছাড়তে পারবো না। আচ্ছা, এই সাধনা সাধ্য এই দুটো জিনিস বোঝা গেছে? আরেকবার আমি বলছি। সাধনা মানে যেটা হচ্ছে প্রসেস, যেটা আমরা প্রসেসটা ফলো করছি। সাধ্য মানে যেটা হচ্ছে গোল, যেখানে আমরা পৌঁছতে চাইছি। যেমন হচ্ছে উদাহরণ, কেউ যদি, কারো যদি সাধনা সাধ্য যদি হয় আইআইটি, আইআইটি তে চান্স পেতে চাই, তাহলে তাকে কি করতে হবে? তাকে ভালো করে পড়াশোনা করতে হবে। কি, ভালো করে পড়াশোনা করতে হবে। সেইটা আছে, তাহলে কি হবে? সাধনা, ভালো করে পড়াশোনা করা। আর তাহলে সাধ্যটা কি হবে? আইআইটি তে চান্স পাওয়া। তো সেরকম ভাবে কারো যদি ভগবত ধাম যেতে হয়, সেটা কি? সাধ্য। আচ্ছা, কারো সাধ্য যদি ভগবত ধাম হয়, তাহলে কি করতে হবে? সাধনা করতে হবে। শ্রবণম কীর্তনম স্মরণম, হ্যাঁ না, এগুলো করতে হবে। বোঝা গেছে সাধনা আর সাধ্য? সো দিস ইজ মাই মোস্ট ডিজায়ারেবল অবজেক্ট, মাই ডিউটি। এইটা হচ্ছে আমার জীবনে সব থেকে প্রিয় জিনিস, যেটা হচ্ছে আমার জীবনে সব থেকে বড় দায়িত্ব। অ্যান্ড নাথিং এলস ইজ মাই ডিউটি। এটা ছাড়া আমার জীবনে অন্য কোনো দায়িত্ব নেই। নাথিং এলস ইজ ডিজায়ার্ড। এছাড়া আর কোনো ইচ্ছা নেই। ইভেন ইন ড্রিমস, স্বপ্নেও আমি কোনো ইচ্ছা করতে চাই না। দের মে বি হ্যাপিনেস এ সরো, জীবনে সুখ দুঃখ লেগে থাকবে। সংসার মে বি ডেস্ট্রয়েড, হতে পারে এই দুনিয়া বিনাশ হয়ে যাবে, অর মে নট বি ডেস্ট্রয়েড, বা বিনাশ হবে না। দ্যাট ইজ নট লস ফর মি, তার জন্য আমার কিছু যায় আসে না। লেট দেয়ার অনলি বি রিজলিউট ইন্টেলিজেন্ট ফিক্সড ইন পিওর ভক্তি। আমার মন, আমার বুদ্ধি যেন একটা জিনিসেই সবসময় ফিক্স থাকে, একটা লক্ষ্যে। সেটা হচ্ছে শুদ্ধ ভক্তি প্রাপ্তি করার জন্য, শুদ্ধ ভক্তির পথে চলার জন্য। ঠিক আছে? শুদ্ধ ভক্তির পথে আমাদেরকে চলতে হবে, তার জন্য আমাদেরকে এখন বৈধি ভক্তি করতে হবে। তারপরে শ্রীমদ ভাগবতমে একটা শ্লোক আছে, সেখানে বলছে, তত ভজেতা মাম ভক্তিয়া শ্রদ্ধাধালুর দৃঢ় নিশ্চয়া, মাই ডিভোটি শুড রিমেন হ্যাপি অ্যান্ড ওরশিপ মি উইথ গ্রেট ফেথ অ্যান্ড কনভিকশন। তো কৃষ্ণ বলছেন যে আমার ভক্ত সবসময় আনন্দ থাকে, আর আমার পুজো করে খুব শ্রদ্ধা আর খুব দৃঢ়তার সঙ্গে, কনভিকশন। পুরোপুরি বিশ্বাস রাখো, পুরোপুরি 100% ফেথ রাখো, যে তুমি ভগবানকে যে পুজো করছো শ্রদ্ধা ভক্তির সঙ্গে, প্রেমের সঙ্গে, ভগবান কিন্তু তোমার পুজো স্বীকার করছে। এই কখনো ভাববে না যে ভগবান একটা ফটোতে আছে, তো ভগবান ফটো আমার সেবা স্বীকার করছে কি করছেন, এরকম কখনো ভাবা উচিত নয়। ভগবানকে তুমি যদি ফুল দাও ফটোতে, ধূপ দেখাও, প্রদীপ দেখাও, ভগবানের সামনে প্রার্থনা করো, জপ করো, ভগবান সবকিছু স্বীকার করছে। আমাদের ফুল বিশ্বাস থাকা দরকার, হ্যাঁ না? সেটা হচ্ছে ব্যাপার, ফুল কনভিকশন। বিকজ অফ দ্য আনলিমিটেড ডিজায়ার টু ফুলফিল কর্ম যোগা, ফর ইনস্টেন্স, ইন জ্ঞান যোগা, ইন অর্ডার টু পিউরিফাই দ্য মাইন্ড ওয়ান মাস্ট ফিক্স ইন্টেলিজেন্স টু নিষ্কাম কর্ম যোগা। হ্যাঁ। তো এইভাবে আমরা বুঝতে পারি যে এরকম অনেক ধরনের যোগা আছে, জ্ঞান যোগা, কর্ম যোগা, হ্যাঁ না, বুদ্ধি যোগা। বাট আমাদেরকে কিন্তু আমাদের টার্গেট কিন্তু ফিক্স থাকতে হবে, টার্গেট এপাশ ওপাশ গেলে হবে না। ঠিক আছে? তাহলে কি হবে, আমরা টার্গেট যদি ফিক্স থাকে, তাহলে আমরা এই লাইনে, এই পথেতে আমরা প্রোগ্রেস করতে পারবো, আগের দিকে এগোতে পারবো। হ্যাঁ না? যেমন আমি আগের দিন একটা টার্গেট দিলাম তোমাদেরকে, আমি জানি না তোমরা সেটা পালন করছো কি করছো না। সেই টার্গেটটা হচ্ছে যে, আমি বললাম যে ডেইলি 10 নাম অপরাধ, আমি অলরেডি গ্রুপে শেয়ার করেছিলাম। তো সেই 10 নাম অপরাধ পড়ে তারপরে জব করতে হবে। সেটা পড়ে যদি আমরা জব করি ঠিকঠাক করে, তাহলে কি হবে? তাহলে আমরা নাম অপরাধগুলো বুঝতে পারবো, আর তাহলে আমরা ভালো করে নাম জপ করবো। আর নাম জপ করার সময় কোনো কথা বলবো না, কোনো মোবাইল ঘাঁটবো না। তাহলে কি হবে? আমরা শুদ্ধভাবে নাম জপ করবো, ঠিকঠাক করে, অপরাধ থেকে মুক্ত হয়ে। তো তো তোমরা আমাকে রিপ্লাই করতে পারো তুমি, যে এইটা করছো কি করছো না। যদি এইভাবে যদি জব করো, তাহলে কি হবে? উন্নতি হবে। একটা টার্গেট ফিক্স থাকবে যে আমার ভালো করে নাম জপ করা, ভগবানকে খুশি করা, ভগবানের প্রীতি বিধানের জন্য নাম জপ করা, হ্যাঁ না? সেটাই।
তারপরে যে শ্লোক আছে সেই শ্লোকে বলছে 42, 42 নম্বর শ্লোক, সেটা বলছে ইয়াম যম ইমম পুষ্পিতম বাচম প্রবাদান্তি অবিপশ্চিতা বেদবাদরত পার্থ্য নান্যদ अस्ति इति বাদিনা। তারপর 43 নম্বর শ্লোক, কর্মাত্মনো স্বর্গ পার জন্ম কর্ম ফলপ্রদম, জন্ম কর্ম ফলপ্রদম ক্রিয়ে বিশেষ বাহুলম ভোগৈশ্বর্য গতিম প্রতি। আহ, বলছে, এই শ্লোকের মানেতে বলছে যেই সব লোকেরা মেন অফ স্মল নলেজ, যাদের বুদ্ধি খুব কম, তারা বেদের যে সুন্দর পুষ্পিত বাক্য, না, পুষ্পি পুষ্পিতম বাচা, মানে ফ্লাওয়ারি ওয়ার্ডস, ফুল দিয়ে সাজানো কথাবার্তা, তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। হুইচ রিকমেন্ডেড ভেরি ফ্রুইটিভ অ্যাক্টিভিটিস, যাতে অনেক কিছু এই জড়জগতের জিনিস বলা হয়, যাতে যার দ্বারা আমরা স্বর্গ প্রাপ্তি করতে পারি, আমরা খুব ভালো জন্মগ্রহণ করতে পারি, শক্তি পেতে পারি, হ্যাঁ, আমরা ইন্দ্রিয়তৃপ্তি ভালো করে করতে পারি, টাকা পয়সা ইনকাম করতে পারবো। এইসব জিনিসও কিন্তু বেদে বলা আছে। বুঝতে পারছো? ভগবান অর্জুনকে বলছেন যে বেদে কিন্তু অনেক কিছু জিনিস বলা আছে, কিন্তু আমাদের সেই সব জিনিসে ভেসে গেলে চলবে না। তাহলে আমাদের মেন লক্ষ্য থেকে কিন্তু দিক ভ্রষ্ট হয়ে যেতে পারি, একটু জেনে রাখবো। বুঝতে পেরেছো? ভারত ভারতবর্ষ হচ্ছে যে এমন একটা জায়গা যেখানে সব লোক ধর্মকর্ম করছে, ঠিক আছে, ধর্মকর্ম করছে, বেদে অনেক লোক পড়েছে, পড়ছে এখনো পর্যন্ত, অনেকের কাছে বেদ আছে, পড়ছে বিভিন্ন বেদের বেদিক স্ক্রিপচার, কিন্তু পিওর ভক্তির পথে চলার মতন লোক কিন্তু খুব কমই আছে, শুদ্ধ ভক্তির পথে। আমাদের তো, আমরা প্রভুপাদের কৃপায় আমরা এটা বুঝতে পেরেছি, আমরা এই পথে চলছি। কিন্তু এই পথে তুমি যদি লোকের হিসাব করো, মানে কজন লোক বেদ জানে বা পড়ছে, আর কজন লোক মানে শুদ্ধ ভক্তির পথ অবলম্বন করেছে, তার রেশিওটা কিন্তু খুবই কম। বুঝতে পেরেছো? তো সেই জন্য আমাদেরকে এখানে ভগবান বলছেন, প্রভুপাদ বলছেন যে আমাদের কিন্তু এরকম বিভিন্ন কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, এই ধরনের বিভিন্ন জিনিসে ফেঁসে গেলে হবে না। বুঝতে পেরেছো? ফেঁসে গেলে হবে না। যেমন বেদেতে আহ ধরো একটা সেকশন আছে আয়ুর্বেদ। হ্যাঁ, আমাদের শরীর ঠিক রাখার জন্য আয়ুর্বেদ ঠিক আছে, কিন্তু কেউ ধরো শুধু আয়ুর্বেদই পড়ছে, দিয়ে এসে শুধু শরীরটা কি করে ঠিক রাখবো যাতে ভালো করে ইন্দ্রিয় তৃপ্তি করতে পারি, তো তাহলে কি হবে? তাহলে সে মেন লক্ষ্য থেকে ডাইভার্ট হয়ে গেল, ডাইভার্ট হয়ে গেল। বুঝতে পেরেছো? মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমার ধরো তুমি ট্রেনে কেন চাপলে, আমি একটা ভালো উদাহরণ দিচ্ছি শোনো। ট্রেনে আমি চেপেছি হাওড়া থেকে ইয়ে যাওয়ার জন্য, শ্রীরঙ্গম, ঠিক আছে। ট্রেনের নাম হচ্ছে ত্রিচি এক্সপ্রেস, ত্রিচি। এবারে ত্রিচি এক্সপ্রেসে আমি চেপেছি, চেপে আমি শ্রীরঙ্গম যাব, ওকে, শ্রীরঙ্গম যাবো বলে চেপেছি, টিকিট আমার শ্রীরঙ্গম পর্যন্ত কাটা আছে। কিন্তু মাঝখানে ধরো আমার অন্য কোনো স্টেশন চলে এলো, সেই স্টেশনে আমাদের একটা কোনো ভালো একটা সুন্দর ডেস্টিনেশন এসে গেছে, যেখানে কিছু সাইট সিইং করার আছে। সেখানে ধরো আমরা নেমে গেলাম সেই সাইট সিইং করার জন্য আর কিছু শপিং করার জন্য, এদিকে ট্রেন ছেড়ে চলে গেল। তাহলে আমাদের কি মেন টার্গেটে কি আমরা পৌঁছাতে পারলাম? পৌঁছাতে পারলাম না। আমরা কি করলাম? ট্রেনে চেপেছিলাম, মানে আমরা বেদ বেদ পড়া শুরু করেছিলাম, কিন্তু আমরা মেন লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে গেলাম। মেন লক্ষ্য কিন্তু অ্যাকচুয়ালি স্বর্গ প্রাপ্তি করা বা ইন্দ্রিয় তৃপ্তি, এইগুলো কিন্তু মেন লক্ষ্য নয়। মেন লক্ষ্য বেদেশে সর্ব অহমেব বেদ্য, বেদের মেন প্রধান লক্ষ্য হচ্ছে ভগবানকে জানা, ভগবানের সেবা করা, ভক্তি করা, ভগবান প্রাপ্ত করা, প্রেম মান হেভেন। যে অনেক লোকের অনেক রকম ইচ্ছা থাকে, কামনা বাসনা, কেউ স্বর্গেও যেতে চায়, তারা অনেক রকম কথা বলে, যাতে এই সমস্ত জিনিসগুলো করলে, যাগযজ্ঞ করলে আমরা আনন্দ ইন্দ্রিয় তৃপ্তি পেতে পারি। হ্যাঁ, সো ওয়ার্ডস হুইচ গিভ রেজাল্ট টু দেয়ার অ্যাকশন ইন দ্য ফর্ম অফ হায়ার বার্থ, এরকম অনেক জায়গায় বেদে লেখা আছে কিভাবে আমরা উচ্চ ঘরে, উচ্চ পরিবারে জন্মগ্রহণ করতে পারি। কিন্তু আমাদেরকে কখনো ওইসব জিনিসে ভেসে গেলে চলবে না। বুঝতে পেরেছো? তারপরে 44 নম্বর শ্লোক আমরা পড়ছি, 44, ভোগৈশ্বর্য প্রসক্তানাম তয়া অপহৃত চেতসাম ব্যবসায় আত্মিকা বুদ্ধিম সমাধো না বিধীয়তে। বলছে ফর দোজ হু আর অ্যাটাচ টু এনজয়মেন্ট এন্ড পাওয়ার। দেখো, এর আগে একটা শ্লোক আমরা পড়লাম না, ব্যবসায় আত্মিকা বুদ্ধি, ব্যবসায় আত্মিকা বুদ্ধি যেটা না, ওখানে হিস হোলিনেস সুভগ স্বামী মহারাজ বলেন যে একজন যেমন ব্যবসায়ী হয়, ব্যবসায়ী, ঠিক আছে, তো সেই ব্যবসায়ী সে কিন্তু সবসময় কিন্তু টাকার হিসাব করে, টাকা গুনে। তোমাকে যদি কোনো বিজনেসকে ভালো করে চালাতে হয়, তোমাকে টাকা গুনতে হবে। তুমি যদি ডেইলি কত টাকা ইনকাম হচ্ছে না গুনো, কত টাকা খরচা আছে না গুনো, ইনভেন্টরি না করো,
তাহলে তুমি বিজনেস চালাতে পারবে? পারবে না। ঠিক আছে, তোমার ব্যবসা ফ্লপ হয়ে যাবে। তো সেইরকম ভাবে কিন্তু আমাদেরকে ভক্তিতেও কিন্তু ব্যবসায়ী এই মেন্টালিটিটা আনতে হবে। মানে ব্যবসায়ী মানে এই নয় যে আমরা ভগবানের সঙ্গে কিছু বিজনেস করছি, না এটা নয়। আমাদেরকে পুরো হিসাব রাখতে হবে যে আমরা কতটা কিরম ভাবে ভক্তি করছি, কিভাবে আমরা ভক্তিতে আগে এগোবো। বুঝতে পারছো? দ্বিতীয়, ব্যবসায় আত্মিক বুদ্ধি মানে একটা টার্গেট ফিক্সড। এবার এই যে শ্লোক আছে, এই শ্লোকে মানে ভোগই সারেও প্রসক্তা নাম, এই শ্লোকে যেটা বলছে, তয়া অপহৃত চেতসাম ব্যবসায় আত্মিকা বুদ্ধি সমাধান বৃদ্ধি হতে, বলছে কোন কোন লোকের মধ্যে এই যে ভক্তির পথকে অবলম্বন করে চলতে পারবে না, তাদের লক্ষণ বলছে। বলছে সেই সমস্ত লোক যারা এই জড় জগতে ইন্দ্রিয় তৃপ্তি, যেমন রমণী সুন্দরী নারী এইসবের প্রতি আসক্ত হয়ে আছে, বিভিন্ন রকম শক্তি পাওয়ার জন্য, হ্যাঁ, মানে বিভিন্ন রকম শক্তি লাভ করার জন্য, পোস্ট পজিশন, হ্যাঁ, তারপরে আম, কিভাবে বুদ্ধি ভালো হবে, তো এইরকম বিভিন্ন ধরনের জিনিসের জন্য কাজ করছে, তাদের বুদ্ধি কখনো কিন্তু ভক্তির পথে টিকে না। সবসময় এদিকে যাব ওদিকে যাবো এরকম করবে। কিছুদিনের জন্য হয়তো চলে আসবে, তারপর আবার চলে যায়, বেশি দিন টিকেও না। ঠিক আছে? Those whose mind are attached by flowery words, who are attracted to power and enjoyment, do not have the determined intelligence fixed firmly on one point, samadho. বল, যাদের মন এরকম বিভিন্ন জিনিসের প্রতি ছুটছে, ইন্দ্রতৃপ্তি, সুখ পাওয়া, বড় ঘরে জন্ম পাওয়া, তাদের কিন্তু সেই যে মেন জিনিস যেটা হচ্ছে যে এক মনে এক চিত্ত হয়ে মচ্চিত্ত মদগত প্রাণ বোধয়ন্ত পরস্পরম ভাবে ভক্তি করা, সেটা কিন্তু হয় না। এরপর 45 নম্বর শ্লোকে, ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ সেম আত্মবান। The subject of the Vedas is the three modes. তো এখানে কি বলছে, যে বেদে তিনটে গুণের ব্যাপারে বলা হয়, যে ত্রৈগুণ্য বিষয় বেদা দিয়ে কি বলছে, নিস্ত্রয় গুণ্য ভাবার জন্য, ও অর্জুন, তুমি এই তিনটে গুণের উপরে উঠো, রাইজ এবাভ দ্য থ্রি মোডস। আমাদেরকে তিনটে গুণের মধ্যে থাকলে হবে না বাবা। ঠিক আছে? আমরা যদি তমগুণে থাকি আমরা থাকবো, খাবো। আর যদি রজগুণের মধ্যে থাকি তাহলে সবসময় কি করে টাকা ইনকাম করবো, কি করে নিজেকে প্রতিষ্ঠা করবো, কি করে আমি ইন্দ্রিয় তৃপ্তি করবো, এই ভাববো। হ্যাঁ। আর শতগুণে কি হবে? আর ঠিক আছে, কি বলে, আমার এই বিভিন্ন বেদের নিয়ম আমি পালন করেছি, আমি নিষ্কাম ভাবে কর্ম করছি, এরকম হয়ে যাবো। কিন্তু আমাদেরকে এই তিনটে গুণের উপরে উঠতে হবে। হ্যাঁ। ফ্রি অ্যান্ড বি ফ্রি ফ্রম ডুয়ালিটিস। তো ডুয়েলিটি মানে কি? ডুয়েলিটি মানে জেনে রাখো যে এই জড় জগতে সবসময় কিন্তু একটা দুটো জিনিস আছে, সুখ আর দুঃখ সবসময়। দেখো, সাপোজ ধরো এই যখন সিজনটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ না, এখন সিজন চেঞ্জ হচ্ছে, ওয়েদার মানে ঋতু পরিবর্তন হচ্ছে, এখন শীতকাল আসতে চলেছে না। না, এখন ধরো আমরা যেমন যদি ফ্যান না চালাই গরম লাগবে, ফ্যান চালালে হাঁচি হচ্ছে, তুমি কোন দিকে যাবে এবার বলো? ফ্যান যদি না চালাও গরমে ঘাম দেবে, ফ্যান চালালে তোমার আবার হাঁচি হবে। ঠিক আছে? দুটি দিকেই সমস্যা, এদিকে গেলেও সমস্যা, ওদিকে গেলেও সমস্যা। বুঝতে পেরেছো? তো এই যে জিনিস, এটাকে বলা ইংলিশে ডুয়েলিটি। তো আমাদেরকে এখানে ভগবান কি বলছে, এই ডুয়েলিটি থেকে আমরা কি করে উঠতে পারবো? যদি আমরা ভালো করে ভক্তি করি, তিনটে গুণের উপরে যদি উঠতে পারি, তাহলে আমরা এই ডুয়েলিটি থেকে উঠতে পারবো। বুঝা গেছে? সিচুয়েটেড উইথ দ্য ইটার্নাল ডিভোটিস। হ্যাঁ। তো আমাদেরকে ভক্তদের সঙ্গে থাকতে হবে, ডিভয়েড অফ ডিজায়ার ফর গেইন অর প্রিজার্ভেশন, কোনো কিছু চাওয়া পাওয়ার আশা রাখলে চলবে না মনে। অ্যান্ড বি এনগেজ ইন ইন্টেলিজেন্স গিভেন বাই মি, পুরো বুদ্ধি সবকিছু ভগবানের চরণে অর্পণ করে, মন বুদ্ধি অহংকার সবকিছু, আমাদেরকে ভগবানের সেবা করা উচিত, ভক্তি করা উচিত। অ্যান্ড কৃষ্ণ কি বলছে, জাস্ট টেক শেল্টার, শুধুমাত্র আমার শরণ গ্রহণ করো, মামেকম শরণম ব্রজ, আমার একমাত্র শরণ গ্রহণ কর। বুঝতে পারছো? ভক্তি অ্যালোন লিডস টু দি লর্ড। সেজন্য এখানে আমরা কি বুঝতে পারছি, যে ভক্তি হচ্ছে একমাত্র প্রসেস যেটা আমাদেরকে ভগবানের দিকে নিয়ে যায়। ওয়ান শুড হ্যাভ অ্যাজ মাচ ডিভোশন ইন গুরু অ্যাজ ওয়ান ডাজ ইন দ্য লর্ড। একটা শ্লোক আছে শ্বেতেশ্বরা উপনিষদ, যস্য দেবে পরা ভক্তির যথা দেব তথা গুরু। তো আহ, এই শ্লোকটাতে বলছে, যদি আমাদের ভগবানের প্রতি যতটা শ্রদ্ধা আছে বা ভক্তি আছে, ততটা যদি আমাদের গুরুদেবের প্রতি শ্রদ্ধা ভক্তি হয়ে যায়, হ্যাঁ না, তাহলে কি হবে, সমস্ত যে বেদের জ্ঞান আমাদের হৃদয়ে প্রকাশিত হবে। ঠিক আছে? আর সমস্ত দিব্য গুণ সেগুলো আমাদের মধ্যে কিন্তু ফুটে উঠবে। ডু নট ইনভলভ ইউর সেলফ উইথ দোজ স্টেটমেন্ট অফ দ্য বেদাস ডিলিং উইথ জ্ঞানা কর্মা, বাট ইউ শুড অলওয়েজ ফলো দি বেদিক স্টেটমেন্ট ডিলিং উইথ ভক্তি। এখানে বলছে ভগবান যে
তুমি জ্ঞান কর্ম এসব ছাড়ো, অ্যান্ড প্র্যাকটিস অনলি ভক্তি। আমাদেরকে অনলি কেবল ভক্তি প্র্যাকটিস করতে বলছি। বুঝা গেছে প্রভু? হরি বল।